হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। তাহলে এরকম একটা গুণ 6a + 5b + 2 a - b + 6 এই দুটোকে গুণ করতে হবে। গুণ করার পর এর আর বি দুটো ভ্যালু বলেছে, সেই দুটো পুট করে মান বার করতে হবে। আচ্ছা, তাহলে 6 এর সাথে এইটার সাথে কি হবে? পুরোটার গুণ হবে। আবার এইটার সাথেও পুরোটার গুণ হবে, 2 এর সাথেও পুরোটার গুণ হবে। তাহলে গুণটা কিভাবে হবে? 6 এর সাথে a - b + 6 + 5b এর সাথেও a - b + 6, আবার +2 এর সাথেও a - b + 6। তাহলে এবার গুণটা করলে কীরকম হয়? 6 এর সাথে কি, 6a² - 6ab + 6 × 6 = 36a + 5ab - 5b² + 5 × 6 = 30b + 2a - 2b + 6 × 12। আচ্ছা, এবি কটা আছে? এই একটা আছে আর এই একটা আছে, তাহলে কত হচ্ছে? -ab 36a 2a 36 + 2a 38a + 28b। তাহলে a = 0। আনসার মিলেছে? আঠাশ থেকে 12 বাদ দিলে কত? কত? -21? হ্যাঁ,
আচ্ছা, তাহলে এক্স এর সাথে আমি যেগুলো বড় অঙ্ক সেগুলো করিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছো? তাহলে এক্স এর সাথে এটা গুণ, আবার ওয়াই এর সাথেও প্লাস জেড এর সাথেও এটা গুণ। গুণটা বুঝতে পেরেছো? তাহলে এক্স কিউ এক্স ওয়াই স্কোয়ার এক্স জেড স্কোয়ার, তাহলে এক্স 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 স্কোয়ার ওয়াই এক্স ওয়াই জেড, তাহলে এক্স স্কোয়ার জেড প্লাস ওয়াই ওয়াই আচ্ছা এক্স কিউ বসে গেল। আচ্ছা এক্স ওয়াই স্কোয়ার কেউ আছে দেখো তো। আচ্ছা এক্স কিউ নিলাম, ওয়াই কিউ নিয়ে নিলাম, আগে কিউবগুলো নিয়ে নিলাম, এক্স কিউ ওয়াই কিউ জেড কিউ। আচ্ছা এক্স ওয়াই স্কোয়ার এই কথা বলো না, কথা বলো না, অনেক বড় অঙ্ক, একটু এ হলে ভুল হয়ে যাবে। দেখো এই এক্স স্কোয়ার ওয়াই আর প্লাস এক্স স্কোয়ার ওয়াই, তাহলে এইটা কাটলো, আর কিছু কাটছে? এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স স্কোয়ার জেড এই প্লাস এক্স স্কোয়ার জেড কাটলো। আচ্ছা ওয়াই জেড স্কোয়ার এইটা এটা কাটলো, ওয়াই স্কোয়ার জেড প্লাস কাটলো, আর এটাও কাটছে তো এক্স জেড স্কোয়ার এই কাটলো, অনেকগুলো কেটেছে। তাহলে এই তিনটে রইলো, আর কি রইলো? মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস, তাহলে একসাথে কি লিখতে পারি? মাইনাস 3 xy জেড, ঠিক আছে? এবার ভ্যালুগুলো কত কত বলেছে বললি না? হ্যাঁ বল। এক্স ওয়ান হ্যাঁ জেড মাইনাস 1, তাহলে 1 কিউব প্লাস 0 কিউব প্লাস মাইনাস 1 2 3, এটা 0ই হবে। তাহলে 1 প্লাস 0 মাইনাস 1, এটা 0, তাহলে 1 মাইনাস 1। কঠিন এগুলো, গুণ যেরকম ভাবে করে প্রথমে এই দুটোর গুণ করবে, করে যেটা হবে তার সাথে তৃতীয় জনের গুণ করবে। তাহলে আগে ওটা যেমন আছে থাক, আগে এই দুজনের গুণ করো, x টু দি পাওয়ার 5 দিয়ে এবার দেখো এখানে 4 জন কিন্তু 4 টাইপের রাশি, তাহলে এখানে কোনো যোগ বিয়োগের কোনো গল্প নেই। তাহলে এবার আমাদের যেটা করতে হবে প্রত্যেকের সাথে প্রত্যেকের গুণ করতে হবে। তাহলে 3x টু দি পাওয়ার 5 এর সাথে 3 জনের গুণ করতে হবে। আমি ভেঙে ভেঙে লিখছি যেহেতু এটা বড় গুণ হবে। তাহলে 3x টু দি পাওয়ার 5 এর সাথে 4 প্লাস x কিউ প্লাস x 6,
এবার গুণগুলো দেখো, তাহলে 3 দিয়ে এটা গুণ করলে কত হচ্ছে? 3 4 12 x টু দি পাওয়ার 5 প্লাস 3 x টু দি পাওয়ার 8 প্লাস 3 x এর মাথায় 6 5 11 x এর মাথায় 12 প্লাস মাইনাসে মাইনাস x এর মাথায় 9 6 15। দেখো 3টে করে গুণ হয়েছে, দেখে নাও। এবার দেখো তো একই দেখতে আছে। সবচেয়ে বড় ভ্যালু কোনটা? x টু দি পাওয়ার কোথায় আছে? আচ্ছা মাইনাস, আমি বড় থেকে সাজাচ্ছি। তারপরে x টু দি পাওয়ার 15 এর পরে কত? 12 না 12 আছে, এটা আছে। তাহলে প্রথমে কোনটা নিলে? এইটা নিলে, তারপরে এটা নিলে, আমি সাজাচ্ছি। তারপরে 11 এইটা, তারপরে মাইনাস x10 পরে 4x9 না এ মাইনাস x7 না 10 এর আগে, 10 এর পরে 8 আছে, 9 আছে, 9 এর আর কেউ আছে? 7 আছে 4x9 হয়ে গেছে, 8 আছে, তারপরে 4 না মাইনাস x7 মাইনাস x7 এটা এইদিকে তারপরে প্লাস 3x6 তারপরে হচ্ছে 5 আছে একটা পাশে দিকে 5 আছে তারপরে 4 মাইনাস 4x হ্যাঁ পুরো লাইন হয়ে এসে যাচ্ছে। হ্যাঁ আমি ওই অনুযায়ী সাজাচ্ছি। 12 11 10 9 8 7 5 আছে 4 আছে মাইনাস 4x4 4x4 এটা ওই তো 3x কিউব ওটাও দেন স্কয়ার আছে, না 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 স্কয়ার ওইটা বারবার করে আছে তাহলে সব হলো। এবার এইটা এই স্টেপটা না করলেও হবে, ঠিক আছে? এবার তাহলে এই স্টেপটা করলাম কেন? এখন এই স্টেপটা করলাম এই কারণে, যদি একই রাশি থেকে যায় তাদের ক্যালকুলেশন কিন্তু করতে যায়। এটা এবার কি বলতো, এখানে যে কটা রাশি আছে সব কটা রাশি কিন্তু ডিফারেন্ট, কারোর সাথে কারোর মিল নেই। তাহলে এখানে স্টেপ এটা না করলেও হবে, কিন্তু এখন যদি দুটো একই রাশি থেকে যায় কিন্তু তাদের যোগ বিয়োগটা করতেই হবে, ঠিক আছে? এবার এখানে যেহেতু 12 রকম রাশি, তাই চাপ নেই, এই স্টেপটা না সাজালেও হবে, বলে দিলাম, ঠিক আছে? ওটা ছোট বেরিয়েছে ওটা দিয়ে বর্ডার করব প্রথমত এটা গুণ না করে শর্টকাটে করা যেত, যা করেছে অসুবিধা নেই। ওটা একটু জিস্টে হবে, এমন কিছু জিস্টও নয়। মাঝখানে দেখবে দুটো কেটে যাচ্ছে, দেখেছো? 9 হ্যাঁ, কেটে যাবে তো আমার দরকার ছিল না গুণ করার, ওই জন্য। শুধু 4 5 4 দেখো প্রথমত এটা তোমরা যে গুণ করেছো, গুণ না করে কিন্তু এটা সূত্রে পড়ে যাচ্ছে, সূত্রে গুণ করা যায়। দেখো 2aq এর হোল স্কয়ার মাইনাস 3b5 এর হোল স্কয়ার, দেখো গুণটা হয়ে গেল, গুণটা হয়ে গেল না? a মাইনাস b a প্লাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার গুণ হয়ে গেল, হ্যাঁ তাই তো? গুণ হয়ে গেল। এক লাইনে রং করে দেন। আচ্ছা আমার কম্পিউটার একটা স্যার হ্যাঁ। আমি ওটা গুণ করছি হ্যাঁ অসুবিধা নেই, একই জিনিস হবে, মাঝে দুটো কেটে যাবে। তাহলে এটা কত হচ্ছে? স্যার আমি এটা 2aq এর হোল স্কয়ার করলে কত হচ্ছে? 4a6 9b10 2a4 মাইনাস 3a স্কয়ার b স্কয়ার প্লাস b4, এটাই আসছে। হ্যাঁ, তাহলে 4a6 এর সাথে 2a4 মাইনাস 3a স্কয়ার b স্কয়ার প্লাস b4 আর 9b10 9
হ্যাঁ গুণটা দেখো, তাহলে সবসময় গুণের নিয়ম হচ্ছে আগে দুজনার চিহ্নকে গুণ করাবে, তারপর সংখ্যাকে গুণ করাবে, তারপর অ্যালফাবেটের গুণ করাবে। তাহলে 4 দুগুণে 8, এ 6 আর এ 4, তাহলে এ মাথা কত হবে 10। তারপর দেখো এর চিহ্ন প্লাস মাইনাস, তাহলে মাইনাস 3 4 12, এ 6 এ 2, তাহলে এ 8, আর বি স্কোয়ার বসে গেল। ঠিক আছে। তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছো স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছে। এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে, অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো, আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।